যেতে পারবো নয়ন, আসো। পড়ে যাবে নয়ন, তার ঠিক আছে? একটাই পড়েছে গো, একটাই লাগবে আমার। নিয়ে আসি, দাঁড়াও। দেখো কত বড় পেঁপে, আর এই গাছটা পুরো ভর্তি পেঁপে হয়েছে। আমাদের বাড়িতে অনেক গাছ আছে। তো নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো রান্নাটি শুরু করছি। আর এখন গাছ থেকে টাটকা ফ্রেশ পেঁপে পেরে নিলাম। আর আজ আপনাদেরকে দেখাবো পেঁপের শুক্তো কি করে রান্না করে। এটা নিরামিষ দিনে যা জমে যায় না, গরম গরম ভাতে পেঁপের শুক্তো যে কি দারুণ লাগে খেতে। তো চলুন কিভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন সোজা চলে যাব রান্নাঘরে, চলো। রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখুন, যে শুক্তোটা আমি রান্না করব পেঁপে দিয়ে, তার যা যা লাগবে মেন উপকরণ তিনটে। এই দেখুন, এখানে রয়েছে পেঁপে টাটকা, এখানে রয়েছে একটা নারকেল, আর এখানে রয়েছে দেখুন মুসুরির ডাল ভেজানো। এটা আমি তাও কম 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর এইগুলো এখন আমি পেঁপেটা কেটে নেব, তারপরে নারকেলটা কুড়িয়ে, আর এদিকে যে ডালটা রয়েছে ডালটা আমি মিক্সি করে নেব। নয়ন, এর মধ্যে মনে হচ্ছে মুড়ি ভাজা হচ্ছে। বীজগুলো সব ছাড়িয়ে গেছে, যে ইটের উপরে পড়েছিল না, দেখবা। দাঁড়াও, এইভাবে ফেলবো না, তাহলে ছড়িয়ে যাবে সব জায়গায়। এই দেখো, দেখেছো, সব পড়েনি। দেখুন বন্ধুরা, আমাদের গাছের পেঁপে কেমন পুর হয়েছে, আর চচ্চর চচ্চর করে আওয়াজ হলো, দেখেছেন? এই দেখুন, এইসব পেঁপেগুলো খেতে দারুণ হয়। তো বীজটা আমি ছাড়িয়ে নেব আগে চামচ দিয়ে। এই দেখুন, পুরো পেঁপেটাই পরিষ্কার করে নিলাম আগে। এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব। পেঁপে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এখন আমি এটা কেটে নেব। পেঁপেটা কাটতে হবে একটু লম্বা লম্বা। তো এই এক ফাল পেঁপে নিয়ে নিয়েছি, আর এটা আমি 3 পিস করে নিলাম। এই দেখুন, 3 পিস করে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এই যে এরকম ভাবে কেটে নেব। মোটাটা ঠিক এরকম রাখবো, খুব বেশি মোটাও না, আবার একদম পাতলাও না। উনুনটা ধরিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দেবো আমি জল। এবার জলে আমি পেঁপেটা দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। এদিকে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে এটা আস্তে আস্তে সিদ্ধ হোক। আর আমি একটুখানি মশলা করে নেব, সেটা হচ্ছে গিয়ে একটু আদা, আর হচ্ছে গিয়ে এই যে 4টে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে, এই দুটোই আমার একটু বেটে নিতে হবে। তো শিলনোড়ার কাছে চলে এসেছি, এখন মশলাটা করে নেব। আর এর মধ্যে একটু দিয়ে দেবো আমি হলুদ আর একটু লবণ, অল্প অল্প করে জল দিয়ে বেটে নেব। নারকেলটা ফাটাতে হবে নয়ন, জলটা ভালো জানো, কাঁচা নারকেল তো বেশি ইয়ে না। আর মিক্সির বাটি দাও, ডাল মিক্সি করে নেবো। তো বন্ধুরা, এই যে ডালটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে মিক্সি করে নেব। নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। এই বাহ, নারকেলটা কি দারুণ। পুরো নারকেলটা আমার লাগবে না, আমি হাফ নারকেল নেব, আর হাফ থাকুক, এইটুকু নিয়ে নিলেই হয়ে যাবে। কোনটুকু নেব নয়ন বলো? যেটা তোমার ইচ্ছা। বড় টুকরোই নিই, নারকেলটা দিলে শুক্তোটা খেতে বেশি ভালো লাগবে। তো এটা থাক।
তো এখন এই অর্ধেক নারকেলটা আমি কুড়িয়ে নেব। বিক্রমকে ডাকো, নারকেলের জলটুকু খাবে, কোন বলছিল নারকেলের জল খাবো। এই দেখুন শুক্তো সবকিছু গুছিয়ে নিয়েছি, এখানে ডাল মিক্সি করে নিয়েছি, আর এই যে নারকেল কোড়াটাও হয়ে গেছে। আর এখন এই যে পেঁপেটাও সিদ্ধ করে নিয়েছি। পেঁপেটা খুব বেশি সিদ্ধ করিনি, কিন্তু একটু ভিতরে শক্ত আছে, আবার একটু ভাজা ভাজা করতে হবে, যেহেতু বেশি সিদ্ধ হয়ে গেলে পেঁপেটা আমি ভাজতে পারবো না। তো এখন জল থেকে তুলে নিচ্ছি। এই যে ডাল মিক্সি করে নিয়েছি, এই ডালের মধ্যে এখন দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব। এদিকে মাখানো হয়ে গেছে, আর বড়াটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল, সর্ষের তেলেই একবারে বড়াটা ভেজে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, আর এই দেখুন ছোট্ট ছোট্ট করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখুন বড়াগুলো কি সুন্দর হয়ে গেছে, আর লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তো এখন আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর দুটো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন। এবার দিয়ে দেব পেঁপে। পেঁপেটা ভাজা ভাজা করছি, এখন দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ। পেঁপেটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। এটার সঙ্গে 2 মিনিট আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন দিয়ে দেবো এইখানে যে আদাটা বেটে রেখেছিলাম, আদা বাটাটুকু। আদা বাটার সাথে সাথে এই যে ডালের বড়াগুলো দিয়ে দেবো। এখন দেবো পরিমাণ মতো একটু জল। গামাখা গামাখা হবে, শুক্তো তো বেশি ঝোল হবে না। এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী একটু চিনি। এবার একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে দিলাম ঠিক 2 মিনিট পরে, আর দেখুন চিনিটাও একদম গলে গেছে। এবার একটু মিশিয়ে নিয়ে, শুক্তো তো একটু সাদাসে সাদাসেই হয়, ওই কারণেই আমি একটুখানি হলুদ আগের থেকেই দিয়ে দিয়েছিলাম এসে সর্ষের সঙ্গে, যাতে একটু হলদে হলদে হলে দেখতে ভালো লাগবে। আর এই যে নারকেল কোড়াটা রয়েছে, নারকেল কোড়াটা দিয়ে দেবো আমি এখন। এখন চলে আসবে মেন স্বাদ। নারকেল কোড়াটা মিশিয়ে নিলাম, আর সামান্য একটু লবণ দেব, কারণ আমি একটু চেক করে দেখলাম লবণটা হয়নি। এবার 1 চামচ ঘি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এই ঘিটা এখন মিশিয়ে দেব, তারপরে আমি নামিয়ে রেখে খাবারটা গুছিয়ে নিই, আর খেয়ে বলছি আজকের পেঁপের শুক্তোটা কেমন হয়েছে। তো নামিয়ে দিচ্ছি। গরম গরম ভাতে পেঁপের শুক্তো, একদম বন্ধুরা স্বাস্থ্যকর খাবার, এতে কোনো ভেজাল নেই। তো নিয়ে নিলাম, যেহেতু পেঁপে, এটা মাখালেই ভাতটা একদম গ্রেভিতে হয়ে যাবে। এই দেখুন কি গরম,
এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু বড়া নিয়ে নিই। এইবার দেব মুখে। দারুণ লাগছে। অসাধারণ হয়েছে বন্ধুরা। তেল মশলা তো তেমন নেই, দেখতেই পেলেন। আর এরকম সিম্পল খাবার, এত সুন্দর স্বাদ আপনাদের বলে বোঝাতে পারবো না। দারুণ লাগছে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে করে খাবেন, এটা আপনাদেরকে বললাম। আর কথা দিচ্ছি অসাধারণ লাগবে খেতে, সবারই পছন্দ হবে। তো যেভাবে রান্না করলাম, আর মেন হচ্ছে কি বন্ধুরা, পেঁপেটা একদম টাটকা গাছ থেকে পেড়ে নিয়ে এসেই রান্না করেছি। আর আমাদের গ্রামে কিন্তু এটাই সুবিধা, বাড়িতে নানা রকম সবজি হয় আর যখন তখন তুলে নিয়েই খাওয়া যায়। তো এইভাবে রান্না করবেন। আর এখানে এই ভিডিওটি আমি শেষ করছি। আপনারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন।